আমি আপনাকে এ বলে বলতে চেয়েছি, আমি শরীয়ত তদন্ত করি, বসে থাকি না। এবং ফতোয়া ভালো মন্দ বিবেচনায় বৈঠকে হয়। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একটা ফতোয়া জিজ্ঞাসার উত্তর পড়ার পরে সবাই মিলে 12 জন বসে সিদ্ধান্ত দেয় যে এটা কি হবে, সেখানে আমার কথায় প্রাধান্য পাবে তা নয়। বৈঠক ছাড়া মাসিক আল ইতিসাম পত্রিকায় কোনো ফতোয়া বের হয় না। জীবন বাজি রেখে ব্যয়বহুল পয়সা খরচ করে জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন প্রচার করছি। বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ লড়বো ইনশাআল্লাহ। মুখে বলছি, কলমে পত্রিকা, বই, পুস্তক, মিডিয়া, অনলাইন, আল ইতিসাম টিভি, মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে আমি জীবন বাজি রেখে সঠিক দিন প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বলে না যে আমি কোনো সময় মুখে কলমে ভুল করছি, ত্রুটি করছি জেনে শুনে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল হতেও পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সামনে এসে বসে বক্তব্য শোনার চেষ্টা করেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমি এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনার সামনে এসেছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলেই আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এসেছেন দেবর ভাসুরের সাথে, স্বামীর সাথে, কার সাথে সেটা আপনি ভালো জানেন। তবে ঢং ঢং করে আসবেন আর চলে যাবেন, এরকম নোংরা আচরণ দেখায়েন না। সাজসজ্জা গ্রহণ করে রূপ চেহারা জাতিকে দেখিয়ে মানুষের ঈমান নষ্ট করে নিজেকে সফল মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব।